আল্লাহ রহমত নেমে এলো। এ দেখেন মুসলমান বাবাজি, অন্যান্য বাচ্চা নিয়ে চলে যায় গো, আমার নবীকে এতিম বলে নিতে রাজি হয় না। এতিম মানুষ করে লাভ হবে না, এনাম ভালো পাওয়া যাবে না, টাকা ভালো পাওয়া যাবে না, এই বলে বাবা আমার নবীকে নিয়ে যেতে চাই না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চোখ দিয়ে পানি চলে এলো। ওগো মাওলা, আল্লাহ অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই, আমি স্বামী হারা মহিলা বলে, আমার গার্জেন নাই বলে, আমার ছেলের বাবা নাই বলে, আমার ছেলেকে আল্লাহ কেউ নিতে রাজি হয় না। আল্লাহ পাক ডেকে বলছেন, আমিনা গো, ওগো আমিনা, চিন্তা করিও না, কান্না করিও না। আমিনা, কান্না করিও না, চিন্তা করিও না। তোমার ছেলেকে যে সে পাবে না, তোমার ছেলেকে সাগিরা পাবে না, তোমার ছেলেকে কাবিরা পাবে না, তোমার ছেলেকে আদরা পাবে না। তোমার ছেলে যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তার সুবহানাল্লাহ। নাম হালিমা হওয়া লাগবে, তার নাম হালিমা হতে হবে। তোমার ছেলেকে সাগিরা পাবে না, কাবিরা পাবে না, তোমার ছেলে এসে ঠিক আমিনা আপনার হালিমা এসে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আপনার সবাই বাচ্চা নিয়ে আপনার বাড়ি ফিরে যায়, কিন্তু বিরাদার বাচ্চা নিয়ে আনন্দ করে বাড়ি ফিরে যায়। আমার মা হালিমা টুকটুক টুকটুক করে বাবা কমজোর দুর্বল একটা উটে করে তাইপের জমিন থেকে মক্কায় আসছে বাচ্চা নেওয়ার জন্য। রাস্তায় দেখা হয়ে গেল অন্যান্য ধাত্রীমা বাচ্চা নিয়ে বাড়ি চলে যায়। রাস্তায় দেখা হয়ে গেল, ডেকে বলল, হালিমা আর কষ্ট করে গো ওই মক্কায় গিয়ে লাভ হবে না। কেন বহিন এমন কথা কেন বলতো? জোরে বহিন রে, একবার বলো বোন, কেন মক্কায় যাব না? ডেকে বলল, হালিমা গো, বলে মক্কাতে একটাও বাচ্চা বাকি নাই। বলে একটা বাচ্চা বাকি আছে, যার পৃথিবীর জমিনে গার্জেন বাবা কিন্তু বেঁচে নাই, মারা গেছে। মুসলমান বাবাজি বলে, মারা গেছে গো, এনাম পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না, ওই বাচ্চাটিকে এমনি এমনি মানুষ করা লাগবে। অর্থাৎ হালিমা, এখান থেকে তোমার বাড়ি হলো কাছে, মক্কা হলো অনেক দূরে, আর মক্কা গিয়ে লাভ হবে না, এখান থেকে বাড়ি ঘুরে চলে যাও। ওই সুমাতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, স্বামী গো, ওগো আমার স্বামী, ওগো আমার দেহের বল, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী গো, আপনার বিনা পরামর্শতে আমি কোনো কাজকর্ম করি না। আপনার বিনা পরামর্শতে, আপনার হুকুমের বাইরে আমি চলি না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বাবা একজন মেয়ে নামাজ পড়বে, একজন মেয়ে রোজা করবে, দান করবে, হজ করবে, সব করেছে, কিন্তু স্বামীর যদি অবাধ্য হয়ে যায়, স্বামীর যদি অবাধ্য হয়ে যায়, যদি স্বামীর কথা মতো চলতে না পারে, যদি স্বামী আপনার সন্তুষ্ট না হয় বিবির উপরে, ওর কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। মুসলমান বাবাজি, কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। ব্রাদার ইসলাম, তাহলে আমার মামুনদেরকে বলবো, স্বামীর অবাধ্য হলে হবে না, স্বামীর অবাধ্য হলে হবে না, স্বামীর কথা মান্য করতে হবে, স্বামীর কথা মেনে আপনাকে চলতে হবে। হ্যাঁ মুসলমান বাবা জীবন ভাইরা, কারণ ব্রাদার আল্লাহ রাসূল বলছেন, বাবাজি আপনার পিতা মাতার কদম তলে হলো সন্তানের জান্নাত। কার জান্নাত বলুন? সন্তানের জান্নাত। আর স্বামীর পায়ের তলে হলো বিবির জান্নাত। আল্লাহ নবীজি বললেন, যদি আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হতো, তো আল্লাহ প্রত্যেকটি মহিলাকে আল্লাহ হুকুম দিতেন, তোমরা স্বামীকে সেজদা করো, স্বামীকে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হলো, বলেন হারাম। কি বললাম? হারাম, হারাম। আল্লাহ ছাড়া সেজদা হারাম। দেখবেন বাপ, আমার পীর মুর্শিদ, পীরে তারিকাত, রাহবারে শরিয়াত হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির আপনার সারিয়া খান সাহেব, ওনার হাত চুমতে গেলে উনি বারণ করেন, জি না বাবা, চুমতে হবে না, পা অনেক দূরের কথা। যদিও আপনার আল্লাহর ওলির হাতে পায়ে
কদম বুসি করা, চুম্বন দেওয়া শরীয়তে বৈধ লেখা আছে, জায়েজ লেখা আছে। পিতা মাতা এদের হাতে পায়ে চুম্বন দেওয়া জায়েজ লেখা আছে। মুসলমান বাবাজি জায়েজ লেখা আছে। তো বাবা মা পীর ওলি উস্তাদ এদের হাতে পায়ে চুম্বন দেওয়া সেজদা করা নয়, সেজদা নয়, চুম্বন দেওয়া এটা শরীয়তে বৈধ লেখা আছে, জায়েজ লেখা আছে। তবুও আমার পীর সাহেব উনি বলেন না বাবা চুমতে হবে না। ঠিক আছে বাবা জীবন ভাইরা, আমরা জোর করে চুমি এটা আলাদা বিষয়, আবদার করে চুম্বন দিই এটা আলাদা বিষয় মুসলমান বাবাজি। কিন্তু আমার পীর সাহেব উনি বাধ্য করেন না যে চুমতেই হবে। বাবা জীবন ভাইরা, অনেক পীর সাহেব আছে যারা আপনার মুরিদকে পা গিয়ে দেয়, দেয় না, হাত পা গিয়ে দেয়। আপনার পীর মুর্শিদ দিয়েছেন কোনোদিন? দিয়েছেন কোনোদিন? দেননি। কারণ মুসলমান বাবাজি ওনার এতটা যোগ্যতা ওনার আছে ওনার মধ্যে, যিনি আপনার অনুরগুল বাবা জীবন ভাইরা আমার সিয়াসিত্তা 6খানা কিতাব মুসলমান বাবাজি আপনার বুখারী শরীফ পর্যন্ত পড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ পাক ওনার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। ব্রাদার মুসলমান বাবাজি, আপনার যে আপনার পীরের যে শর্তগুলি আছে তার মধ্যে একটা শর্ত হলো আলিম ছাড়া পীর হবে না। উনি যোগ্য একজন আলিম, যিনি উস্তাদুল উলামা, যিনি হাত থেকে হাজার হাজার আলিম তৈরি হয়েছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যতই প্রশংসা করব ততই আমার দ্বারা কম মনে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, বলতেছিলাম বাবাজি আপনার কি করলেন বাবা, ডেকে বললেন স্বামী গো, আমার স্বামী আপনার কথার অবাধ্য হই না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আপনার ওই স্বামীর পায়ের তলে হলো আপনার বিবিদের কি বলেন জান্নাত। আজকে যেমন বললাম আমার মা বোনরা এখানে আছে, স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। একজন মহিলা জালসায় শুনেছিল, বাপ জালসায় শুনেছিল স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। ও জালসা শুনে বাড়ি যেয়ে ওর স্বামী মশারি খাটিয়ে শুয়ে আছে, ও মশারি খুলে ফেলে দিয়ে স্বামীর পায়ের তলাকার কুদাল দিয়ে মাটি খুঁড়ছে। ওর স্বামী ঘুম থেকে উঠে বলছে আরে কি করছিস মাথামুটি? বলে তুমি বকিও না, তুমি ক্যালি করিও না, লুক করে ঘুমিয়ে থাকো। ওই সারিউল মৌলবি জীবনী বক্তা জীবন্তী বাড়ি, ওই সারিউল এসে বলে গেছে ভান্ডারা গ্রামে স্বামীর পায়ের তলে আপনার বিবি জান্নাত ভরা আছে, তুমি চুপ করে শুয়ে থাকো, ক্যালি করিও না, মাস্তানি করিও না, ঘুমিয়ে থাকো। আজকে ফজর হওয়ার আগে পর্যন্ত তোমার পায়ের তলাকার মাটি খুঁড়ে দেখবো জান্নাতটা কত দূরে ভরা আছে। ও স্বামী বলছে হারে মাথা মুটি, এই পায়ের তলাকার মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে? বলে জান্নাত নিবি তো আমার পাটি, জান্নাত নিতে হলে আমার পাটি। ওর বিবি ডেকে বলছে আমি জান্নাত নিব না, তোমার ফাটা পা টিপবো না। তোমার যা পায়ে ছিঁড়ি ছক্কর, তোমার যা পায়ে ছিঁড়ি ছক্কর ফাটা পা, তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবও না, জান্নাত পাই যাতে না পাই। বাপজিরা আপনারা বলুন তো, স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী কি না, স্বামীর পা কি না, তো স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী খ্যাপা হোক আর লেলা হোক, যেমন তাই হোক, স্বামী স্বামী হয় নাকি বাপ, স্বামী হয়। মুসলমান বাবাজি স্বামী পাগল হলেও বাবাজি ওর মান কিন্তু কমবে না, স্বামী বলেই মানতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, ওর বিবি বলছে তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবও না, জান্নাত পাই যাতে না পাই। ব্রাদার ইসলাম বলতেছিলাম বাবা আল্লাহ রাসূলের উদ্দেশ্য এটা নয় যে পায়ের তলাকার মাটি খুঁড়ে পাওয়া যাবে। বাবা মা এদের সেবা করে জান্নাত নিতে হবে, আর আপনার বিবিরা স্বামীর সেবা করে এরা জান্নাত নিবে। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, একবার ঝুমঝুম করে মধুর সুরে উচ্চ আকারে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান से निकालो पाक नामे हाय नबीर इल्तेकाले কাদালে সকলের আমার
কাঁদালে সকলে হাই নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে সাহাবীরা কেঁদে কেঁদে বুক ভাসায় চোখের জলে রে আমার বুক ভাসায় চোখের জলে কোথায় ছেড়ে গেলেন গো নবী এই মায়ার জালে ফেলে রে আমার মায়ার জালে ফেলে। বাবজি কিছুক্ষণ পরে কয়েকজন ব্যক্তি আমার হুজুরের হাতে আপনার বাইয়াত গ্রহণ করবে। যদি কেউ করতে চান একটু উঠে গিয়ে উঁচু করে এসে বসুন। যদি কেউ চান মানে জোর করছে এটা নয়, যদি কেউ চান আমি একটু বাইয়াত হব হুজুর দামান ধরবো বাবা জীবন ভাইরা একজন যোগ্য অলির হাতে হাত দিব তো একটু উঠে গিয়ে বাবা একটু উঁচু করে এসে বসতে হবে। কারণ বাবা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে আবার হুজুরের হাতে আপনার হাত দিয়ে বাইয়াত গ্রহণ করবে। এই মানজার এই নাজারা সচক্ষে আপনারা দেখতে পাবেন ব্রাদার ইসলাম। তাই বলবো যিনি একটু আপনার বাইয়াত হবেন একটু বাবা উঁচু করে এসে বসুন। আর যার উঁচু আছে ও ওঠার প্রয়োজন নাই। হাই নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে সাহাবীরা কেঁদে কেঁদে বুক ভাসায় চোখের জলে রে আমার বুক ভাসায় চোখের জলে কোথায় ছেড়ে গেলেন গো নবী এই মায়ার জালে ফেলে রে আমার মায়ার জালে ফেলে। হাসান হোসাইল কেঁদে কেঁদে জানায় নানার কাছে রে আমার জানায় নানার কাছে হাসান হোসাইল কেঁদে কেঁদে জানায় নানার কাছে রে আমার জানাই নানার কাছে কোথায় ছেড়ে গেলেন গো নানা এই মায়ার জালে ফেলে রে আমার মায়ার বুকে ফেলে। মা ফাতিমা কেঁদে কেঁদে জানাই আবার কাছে রে আমার জানাই আবার কাছে মা ফাতিমা কেঁদে কেঁদে জানাই আবার কাছে রে আমার জানাই নবীর কাছে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এই ফাতেমাকে ফেলে রে আমার ফাতেমাকে ফেলে। বাবা জীবন ভাইরা আমার তো মা হালিমা ডেকে বললেন স্বামী গো অন্যান্য ধাত্রীমা বলতেছে বলে মক্কা জামিনে একটাও বাচ্চা বাকি নাই, একটা বাচ্চা ছেলে আছে যার পৃথিবীতে গার্জেন বাবা বাকি নাই বেঁচে নাই। আপনি বলুন যাবেন না বাড়ি ঘুরে যাবেন? ওই সময় মুসলমান বাবাজি আপনার স্বামী ডেকে বলে বিবি রে ওগো হালিমা একবার তুমি ভালো করে ভাবো বাড়ি ঘুরে যাবে না এতিমকে নেওয়ার জন্য যাবে? হালিমা এতিম ভালোবাসলে পরে এতিমকে ভালোবাসলে পরে আল্লাহর নবীজি বলেছেন যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় তোরা এতিমের মাথায় হাত দিল না গো আমি নবীর মাথায় যেন হাত বুলিয়ে দিল। যারা এতিমকে ভালোবাসলো গো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। মুসলমান বাবারা আর এতিম ভালোবাসলে পরে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর এতিম যদি কান্না করে রে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাস্তে তারে ধারে এতিমে বাচ্চা কেন বসে আছে কাঁদে রে আরশের পায়া হিলে রে।
রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আছে কাঁধে হেরে আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন গো কেঁদে যায়, খোদা তালা ফারিস্তাদের ডেকে ও গো তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। মুসলমান বাবাজি ডেকে বলছেন স্বামী গো আমি শুনেছি নাকি ওই মক্কার জমিনে একটা ঘর রয়েছে যার নাম হলো আল্লাহর ঘর কাবা। স্বামী আমার সে কাবা দেখলে পরে গো জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কাবা ধরে কান্না করলে পরে, কাবার গিলাফ ধরে দোয়া করলে পরে আমার আল্লাহ কাবার বরকতে ওই মনের ইচ্ছাগুলি, মনের বাসনা কামনাগুলি আমার আল্লাহ পূর্ণ করে দেন। চলেন যদি আমরা বাচ্চা নিয়ে যাব আল্লাহর ঘর কাবা ধরে দোয়া করব, আর কাবা ধরে দোয়া করলে পরে জীবনের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে, আর মনের বাসনা কামনাগুলি আমার আল্লাহ পূরণ করিয়ে দেবে। এই বলে বাবা সোজা আপনার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। টুক 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 করে বাবাজি মক্কা শরীফে চলে এলেন। আল্লাহর ঘর কাবা ধরে বাবা ওই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন। কাবা শরীফের পাশে বাবা আব্দুল মুতালিব ছিলেন বসে। ডেকে বলল হালিমা গো, ও হালিমা তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, বলে আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। আমি আব্দুল মুতালিব তোমাকে আজকে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দিতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা মা হালিমা চলে গেলেন। বাবা মা হালিমাকে নিয়ে গেলেন আমার মা আমিনার বাড়ি। দরজায় ঠোকা দিল, ডেকে বলল কে গো? ডেকে বলে বহিন। ও বহিন আমার নাম হলো হালিমা। বলে কি খবর বহিন হালিমা বলো? ডেকে বলে আমিনা একবার দরজা খুলে দাও গো। ও আমিনা বহিন তোমার বাচ্চা নেওয়ার জন্য আমি হালিমা এলাম। তোমার বাচ্চা নিয়ে যাব, তোমার সন্তান নিয়ে যাব। ওই সুমাতে মা আমিনা ডেকে বলছেন বহিন গো, ও বহিন হালিমা বলে ঘুরে চলে যাও, ফিরে চলে যাও। তোমার মতো হাজারে হাজারে ধাত্রী মা এলো, আমার বাচ্চা এতিম বলে, আমার স্বামী বেঁচে নাই বলে সবাই ঘুরে চলে গেল। তুমিও ঘুরে চলে যাও, আর বাচ্চা নিব বলে, সন্তান নিব বলে আমার কাটা ঘায়ে লবণের ছিটে দিও না। কাটা ঘায়ে লবণের ছিটে দিও না। তোমার মতো হাজারে হাজারে ধাত্রী মা দুধ মা এলো, আর এতিম বলে ঘুরে চলে গেল, তুমিও ঘুরে চলে যাও। আর বাচ্চা নিও বলে আমার অন্তরে ব্যথা বেদনা দিও না। ডেকে বলল হালিমা, ডেকে বলল আমিনা আমি আগে শুনেছি তোমার স্বামী বেঁচে নাই, তোমার সন্তানের বাবা বেঁচে নাই, তোমার ছেলে হলো এতিম গো। কিন্তু আমি ওখান থেকে নিয়াত করে নিয়েছি আজকে তোমার এতিম নিয়ে গিয়ে মানুষ করব, বড় করব। আমিনা এতিম বলে কোনো চিন্তা নাই, একবার দরজা খুলে দাও গো, আমি তোমার সন্তান নিতে চাই। মুহাম্মদ তুমি গো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। জোরে বলুন একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে মুহাম্মদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন নিয়ে হাতে। এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন নিয়ে হাতে। তোমারি আলোক দানে
আলোকিত সাহারা, তোমারি আলোক দানে আলোকিত সাহারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। মোহাম্মদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। মুসলমান বাবাজি, দরজা খুলে দেওয়া হলো। ওই সময় যেন আমার বিশ্ব নাবিকে, আমার দয়ার নাবিকে, আমার নূরের নাবিকে, আমার মা আমিনার কোল থেকে হালিমার কোলে দেওয়া হলো। এক মুসলমান বাবা জীবন ভাইরা, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কোলে নেওয়ার পরে আপনার ডেকে বলল, স্বামী গো, এ আমার স্বামী গো, একটু আমার কাছে আগিয়ে আসেন। কাছে আগিয়ে এলো, কানে কানে ডেকে বলল, স্বামী গো, এই বাচ্চাটা কিন্তু অন্যান্য বাচ্চার মতো নয়, অন্যান্য বাচ্চার মতো নয়। আমার মা হালিমা উনি ডান স্তন পান করালেন, বাবা নবীজি পান করেছিলেন, বাম স্তন নবীজি পান করেননি। আল্লাহ নবী জানতেন বাবা, আমি নবী যদি হালিমা দুই স্তন পান করে নি, হালিমার বাড়িতে একটা বাচ্চা আছে গো, আমার দুধ ভাইয়ের হক নষ্ট হবে, বলুন সুবহানাল্লাহ। আমি নবীজি পৃথিবীর জমিনে কারো হক মারার জন্য নয়, আমি এতিম গরিবের চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য এলাম, আমি দুঃখী মানুষের হককে বুঝিয়ে দেওয়ার জন্য এলাম, আমি নবী কারো হক মারার জন্য আসি নাই। আমি হালিমা দুই স্তন যদি পান করি আমার ভাইয়ের হক নষ্ট হবে। আল্লাহর নবী বাবা এখান থেকে এটাই শিক্ষা দিলেন, ওরে আল্লাহর বান্দা, আমি যেমন হালিমার দুই স্তন পান করলাম না, একটা পান করলাম, একটা ভাইয়ের জন্য রাখলাম, তোমরা পৃথিবীর জমিনে ভাই হয়ে ভাইয়ের হক মারবে না, ভাই হয়ে ভাইয়ের হক মারবে না, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না। মুসলমান বাবা জীবন ভাইর আমার, বাবাজি হয়তো ভান্ডারা গ্রামে নাই, বরুন্দা গ্রামে নাই, হয়তো এই এলাকায় নাই, আমার এলাকায় আছে বাবা। ডাক্তার বাড়ি নাম করে নিয়ে যাওয়া হয়, বাবাকে মাকে, মাকে বাবাকে চেম্বারের নাম করে, ডাক্তারখানা নাম করে নিয়ে গিয়ে আপনার একজন ভাই সব টিপ দিয়ে লাই, সবগুলি লিখে লাই, বহিন ফাঁকি পড়ে যাই, অন্যান্য ভাই ফাঁকি পড়ে যাই, ডাক্তার বাড়ির নাম করে চেম্বারের নাম করে নিয়ে গিয়ে সব টিপ দিয়ে লাই, হাতিয়ে লাই। মুসলমান বাবা জীবন ভাইরা আমার হক নষ্ট করে দেয় ভাইদের, বহিনদের। মুসলমান বাবাজি বলতেছিলাম বাবা, বক্তব্য লম্বা নয়। মুসলমান বাবা জীবন ভাইরা, আপনার এই মঞ্চের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত আল্লামা মৌলানা মুফতি মুনাজির নিয়াজ আহমেদ সাহেব, উনি আসবেন, বক্তব্য রাখবেন। মুসলমান বাবা জীবন ভাইরা এবং আমার হুজুরের হাতে বাইয়াত গ্রহণ করবে বাবা, যারা একটু ইনশাল্লাহ বলে আমার বক্তব্য হয়ে যাবে ব্রাদার ইসলাম, তাহলে ইনশাল্লাহ 1.5 ঘন্টা পরিপূর্ণ হবে। মুসলমান বাবাজি বলতেছিলাম, আল্লাহ নবীজি হককে বুঝিয়ে দেওয়ার জন্য এলেন, হককে নষ্ট করার জন্য নয়। বিরাদার, আল্লাহ নবীজি জন্ম থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত, 63 বছর পর্যন্ত আপনার আমার জন্য শিক্ষা আর শিক্ষা, শিক্ষা। ব্রাদার, যার মধ্যে নবীর আদর্শ থাকবে, যার মধ্যে নবীর শিক্ষা থাকবে, ও পথভ্রষ্ট হবে না, অত্যাচারী হবে না। মুসলমান বাবা জীবন ভাইরা, আপনার যার মধ্যে নবীর আদর্শ থাকবে, ও একজন আপনার বিবির ভালো স্বামী হবে। যার মধ্যে নবীর আদর্শ থাকবে, সে একজন আপনার পৃথিবীর বুকে ভালো মানুষ তৈরি হবে। যার মধ্যে নবীর আদর্শ থাকবে, সে একটা ভালো মাস্টার তৈরি হবে। যার মধ্যে নবীর আদর্শ থাকবে, সে একজন ভালো পীর তৈরি হবে। যার মধ্যে নবীর আদর্শ থাকবে, সে একজন ভালো ইমাম তৈরি হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই বলতেছিলাম ব্রাদার, আমার প্রিয় মুর্শিদ আপনার ভিতরেও, আপনার মধ্যে আল্লাহ নবীর আদর্শ আর আদর্শের কমি নাই। ব্রাদার, মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কি করলেন বাবাজি, আল্লাহর নবীকে আপনার কোলে নিয়েছেন,
মা হালিমা ডেকে বলল, স্বামী গো, এই বাচ্চাটি অন্যান্য বাচ্চাদের মতো নয়। বলে, হালিমা বুঝলে কেমন করে, জানলে কেমন করে, জানতে পারলে কেমন করে? ডেকে বলল, স্বামী গো, আমি গরিব মানুষ, আমার ঘরে 4 দিন 5 দিন 6 দিন ধরে খাবার হয় না, খাবার হয় না। সেই কারণে দেখবেন বাবা, কোন মহিলা যখন সন্তানের জন্ম দেয়, ওকে আপনার ঘন ঘন খাবার দরকার, ভোক লাগে, খিদা লাগে, খাবারের প্রয়োজন হয়। সেই কারণে কোনো মহিলার বাচ্চা হলে পরে আমাদের উচিত একটু প্রোটিন খাবার দেওয়া, প্রোটিন খাবার দেওয়া, শাকপাত বেশি দেওয়া, ছোট ছোট মাছ দেওয়া। বাবা জীবন ভাইরা, জিওল মাছ, কই মাছ দেওয়া। বাবা যে আপনার গোস মাছ একটু বেশি দেওয়া আমাদের প্রয়োজন, কারণ মা পেট ভরে খাবে, প্রোটিন খাবার খাবে। বাবা যে ওই খাবারগুলি থেকে আপনার দুধ তৈরি হবে। বাবা যে ওই দুধ বাচ্চা পান করবে, স্তন বাচ্চা পান করবে। সেই কারণে মা বোনদের বাচ্চা হলে পরে বাবা যে আমাদের উচিত একটু প্রোটিন জাতীয় খাবারটা মাকে খাওয়ানো, মহিলাকে দেওয়া, বিবিকে দেওয়া, বিটিকে দেওয়া। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বলতেছিলাম ব্রাদার ডেকে বলল, স্বামী গো, আমার ঘরে খাবার হয় না বলে আমি হালিমাকে কেউ বাচ্চা দিতে রাজি হয় না, আমার স্তনে দুধ থাকে না। স্বামী আমার যখন মুহাম্মদ আমার কোলে এলো, আমার কাছে এলো, আমার কোলে এলো, আমি হালিমার 2 স্তন দুধে আপনার ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধে ভরপুর হয়ে গেল। আমাদের মা আছে, আপনারও মা আছে, আমি মায়ের সন্তান, মায়ের স্তন খেয়ে বড় হয়েছি, দুগ্ধ পান করে বড় হয়েছি। ব্রাদার মারা করে কি, বাচ্চাকে আপনার 2 স্তন পান করাই, আরাম করে বাচ্চাকে ঘুমিয়ে দেয়। মাদের উদ্দেশ্য হলো আমার বাচ্চা ঘুমিয়ে যাবে, আমি কাজ কর্ম করব, কাজ করে বেড়াবো। কিন্তু সুবহানাল্লাহ, বাচ্চা আপনার ঘুমিয়ে দেওয়া হয়, বাচ্চা ঘুম থেকে উঠেছে, ট্যা করে কান্না করেছে, কুহা করে কান্না করেছে। এই ট্যা শব্দটা, কুহা শব্দটা সঙ্গে সঙ্গে বাবাজি মায়ের অন্তরে আপনার তীরের মতো গেঁথে যায়, ফলার মতো, তীরের ফলার মতো গেঁথে যাই, অন্তরে গেঁথে যাই। সঙ্গে সঙ্গে মা সব কাজকাম ফেলে দিয়ে, সব কাজকামকে হটিয়ে দিয়ে, কাজকর্ম ফেলে দিয়ে আমার কলিজার টুকরা বলে, নয়নের তারা, আমার সোনামুখী, জাদুমুখী, আমার ময়না, আমার সোনা বলে আমরা কোলে তুলিয়ে নেই। আর আল্লাহ রহমতের স্তন মা পান করাই, করাই না, মা পান করাই। দেখবেন বাবা, একটা বাচ্চা যতই কালো হোক না কেন, একটা বাচ্চা পাগল হোক না কেন, একটা বাচ্চা খেপা হোক না কেন, একটা বাচ্চা অন্ধ হোক না কেন, কিন্তু পৃথিবীর কোনো মা তার ছেলে কালো বলে? বলেন, কালো বলে না। সবাই বলবে কালো, মা বলে দুনিয়ার আলো। সবাই বলবে খেপা, মা বলে আমার কলিজার টুকরা। সবাই বলবে পাগল, মা বলে আমার সোনামুখী, মা বলে জাদুমুখী, মা বলে কলজামণি, মা বলে সোনামণি আমার। মা আদর করবে, সবাই পাগল বলবে, সবাই খেপা বলবে, সবাই লালহা বলবে, সবাই অন্ধ বলবে, কিন্তু মা বলবে না। যাই হোক না কেন, ওটা হলো মায়ের কলিজার টুকরা, মায়ের কলিজার টুকরা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই বলবো ব্রাদার, সেই মা পৃথিবীতে বেঁচে আছে, মায়ের সেবা করুন, বাবার সেবা করুন। মুসলমান বাবাজি, আপনার মা হলো জান্নাত, আর জান্নাতের প্রবেশের দরজা হলো আপনার বাবা। আপনার বলুন তো বাবাজি, ঘরে প্রবেশ করতে গেলে দরজার প্রয়োজন হয় না? প্রয়োজন হয়। অনুরূপ আপনার মা আপনার জান্নাত, বাবা হলো জান্নাতের দরজা, গেট, গেট দরওয়াজা। সেই কারণে বাবার মধ্য দিয়ে, দরজার ভিতর থেকে দিয়ে আপনার জান্নাতে প্রবেশ করতে হবে। মাকেও ভালোবাসুন, বাবাকেও ভালোবাসুন। মুসলমান বাবাজি, বক্তব্য লম্বা নয়, একবার দরুদ শরীফ পড়ুন, আমার বক্তব্য আপনার ইতি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক না। ব্রাদার ইসলাম, সবাইকে বলা হচ্ছে আপনারা কেউ না খেয়ে যাবেন না, বুঝলেন? ওইদিকে খাওয়ানো হচ্ছে, কেউ না খেয়ে যাবেন না।
পুরুষ হোক অথবা মহিলা, সবাই যেন খেয়ে যাবেন। আমার হুজুরের আদেশ নির্দেশ আপনারা অবশ্যই অমান্য করবেন না, সকলেই খেয়ে যাবেন। আপনারা সকলকে আমন্ত্রণ করা হলো, আপনারা খেয়ে অবশ্যই যাবেন। এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দোনি আয় আয়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দ্বীন ইসলাম, नहीं चढ़ते। হযরত আল্লামা মাওলানা মুফতি নিয়াজ আহমেদ সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি নিয়াজ আহমেদ সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন বাবাজি, এই মঞ্চের প্রধান বক্তা, প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির নিয়াজ আহমেদ সাহেব। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, পশ্চিম বাংলার ভিতরে একজন ভালো মুনাজির, মুফতি, এবং উনি একজন আপনার টিচার, শিক্ষক, সরকারি মাস্টার, এটা হাই মাদ্রাসার উনি একজন মাস্টার। মুসলমান বাবাজি, আমরা সরকারি মানুষ নই, উনি সরকারি মানুষ, উনি সরকারি মানুষ, উনি একজন মাস্টার। সুবহানাল্লাহ। জিনার ডেট তারিখ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। যিনি পশ্চিম বাংলার একজন আপনার ভালো একজন বক্তা, উনি একজন প্রবীণ বক্তা। মুসলমান বাবা জীবন ভাইরা, আমি যখন তালবে ইলিম সাইদাপুরে পড়াশোনা করি, তো আপনার মরহুম মুফতি শাইখুল হাদিস আবুল কাসিম সাহেব হুজুর, ওনার মুখ থেকে নাম শুনতে পেতাম যে নিয়াজ সাহেব বলে একজন বক্তা আছেন, এবং উনি আমার এলাকায় ছিলেন দীর্ঘদিন, মানে ওই কুলিতে, আপনার আমার থানা কান্দি পড়ছে, আমার থানা কান্ধি, উনি ছিলেন কুলিতে দীর্ঘদিন উনি ছিলেন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, উনি এসছেন, বক্তব্য রাখবেন। হুজুর আপনারা চলে যাবেন না, যিনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনার মঞ্চে হাজির হয়ে যান। আমি আপনাদের পরিচিত মানুষ, আমাকে ভান্ডারায়, বরন্দায়, কলোনির পরে আমাকে বহুবার আপনারা দেখেছেন, বহুবার দেখেছেন, বহুবার। ব্রাদার ইসলাম, আমি নাতে একটা রাসূল বলি, ইনশাআল্লাহ বক্তব্য দিতে হবে। মোহাম্মদ তুমি ওগো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন নিয়ে হাতে। এটা বাবজি বিদ্রোহী কবি কাজী নজরুল, ওনার লেখা। আমি বলি বাবা, বা আমি বলছি, আপনার কবি কাজী নজরুল শুধু বাবা কবি ছিলেন না, আমি বলবো উনি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নবী প্রেমিক ছিলেন। কারণ ওনার নাত হাম যেটাই দেখবেন বাবাজি, সব আমার নবীর স্থানে উনি এত সুন্দর লিখেছেন, বলার মতো নাই, তাই কিনা বলেন? বলার মতো নয়। ব্রাদার ইসলাম এত সুন্দরভাবে উনি কথা লিখেছেন বাবা, সেটা বলার মতো নয়। হুজুরকে বাবাজি বসে রেখে আমি লম্বা করবো না। ব্রাদার একবার ঝুমঝুম করে একবার দরুদ শরীফ পড়ুন, এক করে না রাসূল বলেন, সারা বক্তব্য দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয়। আজকে যত
পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুমে নিল বিদায় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। যাই হোক আমার বাবা জীবন ভাইরা, আর একটা মিনিট আমার লাস্ট কথা আপনাদের বলে দিই। আমরা সকলেই পীরের মুরিদ বা ভক্ত বা গোলাম যাই বলুন না কেন আপনারা, বিরাদার, পীর ধরা মানে এ নয় যে পীর ধরেছি মানে নামাজ পড়তে হবে না। কোনো দিন আমার হুজুর কি বলেছেন? একটা বাইরে ব্যাড রিপোর্ট হয় বা আমি কানে শুনেছি, আমি জালসায় আসছিলাম গত বছর, আগে বছর, তো চায়ের দোকানে আমি নামলাম, ওখানে চায়ের দোকানে আলোচনা হচ্ছে যে ওই পীর সাহেবের হাতে হাত দিলে নাকি নামাজ পড়তে হয় না। আপনারা ইমানদারি নিয়ে বলুন, বুকে হাত দিয়ে বলুন তো, কোনদিন পীরে তারিকাত রাহবার সারিয়াত হযরত আল্লামা মৌলানা মুফতি মুনাজির সারিয়া খান সাহেব কি বলেছেন যে আমার হাতে হাত দিলে নামাজ পড়তে হবে না? কথা বলেন, বলেননি? তাহলে আপনার এমনটা নয় পীর ধরলাম মানে নামাজ পড়তে হবে না, এমনটা নয়। পীর ধরলাম মানে রোজা করতে হবে না, এমনটা নয় বাবাজি। পীর ধরা মানে এটাই, পীর ধরলাম মানে এতদিন নামাজ পড়তাম না, এবার নামাজ পড়বো। পীর ধরলাম মানে রোজা করতাম না, এবার রোজা করব। পীর ধরলাম মানে চুরি করতাম, চুরি বর্জন করব। পীর ধরলাম মানে মদ পান করতাম, আর মদ পান করব না, বর্জন করব। পীর ধরলাম মানে অলির গোলাম হলাম মানে বাপ মাকে ভাত দিতাম না, এবার ভাত দিব। পীর ধরলাম মানে গালিগালাজ করতাম, গালিগালাজকে বন্ধ করব। এর নাম হলো পীর ধরা, বুঝতে পারলেন? এর নাম হলো পীর ধরা। বাইরে দয়া করে ব্যাড রিপোর্ট দিবেন না, বিভ্রান্ত ছড়াবেন না যে সারিয়া খান সাহেব নাকি নামাজ পড়তে বারণ করে। আল্লাহর কসম না, আমরা তো নামাজ পড়লাম এসে, আপনারা তো পড়েছেন নামাজ। ব্রাদার, হুজুরকে বসিয়ে রেখে আমার বক্তব্য সহ পাই না, মানাই না। বাবা জীবন ভাইয়ের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেখেন, মুফতি সাহেব আসবেন, তারপরে মুফতি সাহেবের পরে আবার সুন্দর বক্তা আছে, আপনাদের মন মাতানো বক্তা, বুঝলেন? তো তার আগে বায়াত হবে, বায়াত করেলি তারপরে ইনশাল্লাহ মুফতি সাহেবকে তুলে দিই। নামাজের মতো বসো, নামাজে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب